লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে স্ট্রিংকে কিভাবে আমরা স্ট্রিংয়ের মেথডগুলো অ্যান্ড স্ট্রিংকে কিভাবে আমরা বিভিন্ন কাজ করতে পারি, কনক্যাটেনেশন স্ট্রিংয়ের, তারপর আপার কেস লোয়ার কেস ইত্যাদি কাজগুলো করতে পারি স্ট্রিংয়ের মধ্যে। তো আজকে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি দেখব বিল্ট ইন, যেটা হচ্ছে ম্যাথ লাইব্রেরি, যেটার দ্বারা আমরা ম্যাথের বিভিন্ন কাজগুলো যেমন পাই, তারপর ছোট হাতের র্যান্ডম নাম্বারগুলো, তারপর কিভাবে পূর্ণ সংখ্যা নেই, কিভাবে পূর্ণ সংখ্যা থেকে নেই, বা একটা পূর্ণ দশমিকের সংখ্যাকে কিভাবে রাউন্ড আপ করি বা একটা রাউন্ড ফিগারে নেই, এরকম আরও কিছু। যেমন তারপর কিভাবে নাম্বার দেই, ছোট বড় সংখ্যা বের করি, খুঁজে বড় সংখ্যা খুঁজে বের করি, এইভাবে আমরা কিভাবে কাজগুলো করি বা কি মেথডগুলো ইউজ করি সেটা হচ্ছে আজকে আমরা ম্যাথ লাইব্রেরির মাধ্যমে দেখব। তো স্ক্রিপ্ট, তো স্ক্রিপ্ট এখন আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ম্যাথ লাইব্রেরি। তো ম্যাথের সবার প্রথমে আমরা দেখব হচ্ছে পাই এর মান হচ্ছে আমরা জানি যে 3.1416। তো আমরা একটা ভ্যারিয়েবল নেই, var পি আই ইজ ইকুয়াল টু পায়ের মানটা আমরা যেভাবে পাই সেটা হচ্ছে ম্যাথ ম্যাথ ডট পি, বড় হাতের পি আই লিখলে আমরা হচ্ছে ম্যাথের যে এটা পাইয়ের মানটা সেটা হচ্ছে আমরা পাই। তো আমরা যদি এখন এটারে প্রিন্ট করি ডকুমেন্ট ডট রাইট দিয়ে, তাহলে দেখতে তো আমরা দেখতে পারবো যে পি আই পাই আমরা যে লিখছি পাই আন্ডারস্কোর, এটার মধ্যে আমাদের পাইর মানটা স্টোর হয়েছে। তো আমরা ডকুমেন্ট দিয়ে প্রিন্ট করি ডকুমেন্ট writ রাইট পিআই আন্ডারস্কোর। তো এই জায়গায় আমাদের পায়ের মানটা আসছে 3.1416 আমরা নর্মালি জানি। এরপর এই যে আমাদের জেনুইন যে মানটা পাইয়ের সেটা আসছে। তো এখন আমরা এইটারে কিভাবে ম্যাথের মধ্যে ইউজ করতে পারি বা একটা ম্যাথ কিভাবে আমরা এটা দিয়ে সলভ করি, পাই। তো এটা হচ্ছে জেএস ম্যাথ লাইব্রেরি, LIBRARY। তো আমরা জানি যে বৃত্তের ব্যাস বের করার যে সূত্র, ব্যাস না কি বললে সেটাকে, পাই আর স্কোয়ার। আচ্ছা, আর স্কোয়ার আগে আমরা স্কোয়ারের কাজটা বের করি, তারপরে আমরা সেটা করব। তো এটা হচ্ছে আমরা এইভাবে পাইয়ের মানগুলো বের করি। তো এটা আমরা পাইয়ের মান বের করলাম, বা পাইয়ের মান যখন আমরা কোনো কাজে ব্যবহার করি, যেমন পাই আর স্কোয়ার বা হাফ বাই আই, যেটাই আমরা ইউজ করি, তো তখন আমরা এই পুরা এটা লিখি, মেথডটা লিখি, লেখার পরে এইটারে হচ্ছে পাইয়ের মান হিসাবে ডিফাইন করে, যেমন পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান যদি আমরা একটা সাপোজ এই জায়গায় একটা ম্যাথ করি, আমরা আর আর ইজ ইকুয়াল টু 5, 5, হ্যাঁ। তো এখন যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে আর এর উপরে হচ্ছে আমার নাম্বার দিতে হবে, পাওয়ার বসাইতে হবে। তাহলে আর এর উপরে যদি পাওয়ার বসাই আর স্কোয়ার, তাহলে সেটার জন্য আমার বসাইতে হবে পাইয়ের। তো হিসাব করে আমরা এটার একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, তার জন্য রাখলাম var রেজাল্ট আর ইএস ইজ ইকুয়াল টু, তো পাইয়ের মান যেহেতু আমরা ব্যবহার করব পাই আর স্কোয়ার, তো এই জায়গায় আমার আর এর মান হচ্ছে 5 অ্যান্ড আমরা পাই এর মান জানি ম্যাথ ডট পি আই, ম্যাথ ডট পি আই। তো পাই ইন্টু আর স্কোয়ার। এখন আর এর মান হচ্ছে আমরা জানি যে, জি বলেন, আপনার কথা বোঝা যেতেছে না। স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে। ও সরি, অন হয়েছিল। হ্যাঁ, মাঝখানে হঠাৎ করে মানে ইয়ে হয়ে গেছিল, মানে আপনার মানে ওটা অফ হয়ে গেছিল। এখনো অফ আছে, যেটা আপনার এটা আছে, কিন্তু স্ক্রিন শেয়ারিংটা অফ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো বা আমি খেয়াল করিনি, সরি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে যদি সমস্যা হয় তাহলে আমার একটু আবার জানেন, কারণ নেটওয়ার্কের একটু
প্রবলেম, তো এই কারণে হঠাৎ আচ্ছা ঠিক ডিসকানেক্ট আছে। হয়ে যেতে পারে। তো যে জায়গায় ছিলাম আমরা, যে তো আমাদের এই জায়গায় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখন আমরা পাই এর মান পাইলাম ম্যাথ ডট পাই আর স্কোয়ার। এখন তার মানে আমার 5 এর উপরে বা এই যে আর এর যে ভ্যালু, এটার উপরে আমার স্কোয়ার বসাইতে হবে। তো এখন এইটার জন্য আমরা হচ্ছে ম্যাথ ডট POW নামে একটা আমাদের মেথড আছে, সেটা ব্যবহার করি। এটাও ম্যাথ লাইব্রেরির একটা ডিফল্ট ম্যাথ ডট পি। এখন এই জায়গায় আমরা দুইটা ভ্যালু দেই। দুইটা ভ্যালু দেই বলতে, একটা হচ্ছে কার উপরে আমরা পাওয়ার বসাইতে চাচ্ছি, বা যেমন আমরা এই জায়গায় আর এর উপরে বা 5 এর উপরে আমরা প্রথমে দেখি স্বাভাবিকভাবে 5 এর উপরে আমরা হচ্ছে পাওয়ার বসাবো, দেন কমা দিয়ে আমরা কত বসাবো, এই জায়গায় স্কোয়ার বসাবো, অর্থাৎ পাই আর স্কোয়ার মানে 2। তো এখন এটারে যদি আমি কমেন্ট করি, তো তার আগে আমরা এই জায়গায় একটু একটা দেখি, যে আমরা যদি আর স্কোয়ার বসাই, মানে বড় হাতের আর, সরি VAR ইজ ইকুয়াল টু বড় হাতের আর, বড় হাতের আর ম্যাথ ডট পি। তো এই জায়গায় চাইলে আমি সরাসরি নাম্বার বসাতে পারি, অথবা চাইলে আমি ভ্যারিয়েবল পাস করতে পারি, মেবি ভ্যারিয়েবলও কাজ করবে। তো আর আমার 2, অর্থাৎ আমার এই জায়গায় আমি চাইতেছি যে আর এর উপরে স্কোয়ার, দেন আমার স্টেটমেন্ট শেষ। এখন আমি যদি এটার একটু প্রিন্ট করি, ডব্লিউ বড় হাতের আর কমেন্ট, তো এই জায়গায় আমার একটু এটাকে বললে বিআর। হ্যাঁ, তো এখন দেখতে পারতেছি যে 5 এর উপরে আমরা যদি স্কোয়ার বসাই বা 5 এর উপরে যদি আমরা স্কোয়ার বসাই, তাহলে 25 রেজাল্ট আসতেছে। অর্থাৎ আমরা এই যে ম্যাথ ডট POW এই মেথডটা দ্বারা হচ্ছে আমরা পাওয়ার বসাই উপরে। এখন আমি যদি আর এর উপরে 3 বসাই, অর্থাৎ কিউব বসাই, তার মানে 125, অর্থাৎ আমরা নর্মালি জানি যে 3 আর 5 কিউবে 125 হয়। তো এই জায়গায় সিস্টেমটা বা ভ্যারিয়েবলের পাসের পর এই জায়গায় আমরা ভ্যালু পাস করছি কি, প্রথম যেই ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে আমার বেস, অ্যান্ড সেকেন্ড যে ভ্যালুটা দিচ্ছি কমা দিয়ে, এটা হচ্ছে আমার পাওয়ার। তার মানে এই জায়গায় বেস অ্যান্ড পাওয়ার আমরা পরপর বসাইতেছি, অ্যান্ড মাঝখানে কমা দিয়ে এটার মাঝে ডিভাইড করতেছি বা আলাদা করতেছি। দেন এই জায়গায় আমরা এই যে আবার তো যেই আমরা সূত্রটা করতেছিলাম, তো এই জায়গায় রেজাল্টের ভ্যারিয়েবল নিয়েছি ম্যাথ ডট পাই, অর্থাৎ আমরা পাই আর স্কোয়ার যেহেতু সূত্র, তো আমার আর এর মান 5, তার মানে 5। আমি এই জায়গায় আর না 5 না বসাই সরাসরি আর বসাই। তো আর যদি বসাই তাহলে ম্যাথ ডট পাওয়ার, অর্থাৎ কি বলে এটাকে, এটা দিয়ে আমরা পাওয়ার বসাইতেছি আর স্কোয়ারের। তো এখন আমরা যদি এই রেজাল্টটা প্রিন্ট করাই দেই, ডকুমেন্ট রুলফি, হ্যাঁ। তো এই যে আমাদের রেজাল্টটা আমরা পাইছি। তো আমরা যদি এটা ক্যালকুলেটরে হিসাব করি একটু, অর্থাৎ আমাদের এই জায়গায় পাইয়ের মান তো 3.1416 আমরা ধরলাম, 3.1416 ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 5 3.1416 ইন্টু 5, হ্যাঁ রেজাল্ট এই যে 78.53 বা 54 একটা যে কোনো ইসে আসছে। তো এখন আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে এই রেজাল্টটা বা এই যে রেজাল্টটা আমরা পাইতেছি, এটাতে কিন্তু একটা হিউজ নাম্বার আছে পিছনে। বা আমরা নর্মালি ম্যাথ করার সময় যদি এই জায়গায় জানি যে মানে এটা কি
কি বলে দশকের পরে যদি আর কি দশক না সরি এই জায়গায় সেকেন্ড ঘরের পরে যদি 6 বা তার উপরে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা এই জায়গা থেকে বাকি সংখ্যাগুলো বাদ দিয়ে তার পূর্বের ঘরে একটা 1 যোগ করে দেই, অর্থাৎ 3 এর ঘরে 4 বানাই দিই। তো এখন এইটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা ম্যাথ লাইব্রেরি দিয়ে আমরা কিভাবে করতে পারি। তো এটার জন্য তো এই জায়গায় আমার 3টা মেথড আছে, বা 3টাই আছে, যে একটা হচ্ছে আমার এই সংখ্যাটাকে আগের পূর্ণ সংখ্যায় নেওয়া যাবে বা এক ঘর আগে, অর্থাৎ এই জায়গায় 78 আছে, তো এটাতে 78 77 এ নিয়ে যাবে। তো আমরা 77 না সরি 78এই নিয়ে যাবে সরাসরি, এর আগের যে সংখ্যাগুলো এগুলা বাদ দিবে। তো কিভাবে আমরা রেজাল্টটা নিচ্ছি হচ্ছে আরইএস থেকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তো এখন আমরা এটারে পূর্ণ সংখ্যা করব। তো একটা ভ্যারিয়েবল নিলাম, এফ দিলাম, এটাকে ইকুয়াল। তো এই জায়গায় আমরা মেথড ব্যবহার করি ম্যাথ ডট সেল নামে একটা মেথড আছে আমাদের জাভাস্ক্রিপ্টে, ম্যাথ ডট সেল। এখন এই জায়গায় আমি আমার ভ্যারিয়েবলটা পাস করে দিলাম যেটাতে আমার ডাটা স্টোর আছে। এখন আমি যদি এই এফ কে প্রিন্ট করাই, সি বি, তো এই জায়গায় আমি আমার ছোট হাতের এফ কে প্রিন্ট করে দিই। তো আমরা ও সরি সি ভি, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমার এক ঘর পরের পূর্ণ সংখ্যায় নিয়ে গেছে আমারে। তো এরপর আরেকটা এর উল্টা কাজটা করার জন্য বা এর বিপরীত কাজের জন্য আমার আরেকটা মেথড আছে, আর ইজ ইকুয়াল টু ফ্লোর, ম্যাথ ডট ফ্লোর নামে আমার একটা মেথড আছে, ম্যাথ ডট এফ ফ্লোর। তো এখন যদি আমি এই জায়গায় আমার ভ্যারিয়েবলটা পাস করে দিই রেজ অ্যান্ড প্রিন্ট করি এটা, কন্ট্রোল জেড, ভিএফ। তো হ্যাঁ, তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে 78 জায়গায় প্রথম যখন আমরা এটারে এক ঘর পরের পূর্ণ সংখ্যায় নিছি এটা 79-এ চলে গেছে, অর্থাৎ এই দশমিকগুলার যে বাকিটা ছিল এটা আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ফিল আপ হয়েছে। অ্যান্ড 70 আমরা যখন এক ঘর আগের পূর্ণ সংখ্যায় নিতে চাইছি তখন এই দশমিকগুলা বাদ দিয়ে বা দশমিকের পরের সংখ্যাগুলো বাদ দিয়ে সরাসরি আমার পূর্ণ সংখ্যাটা নিয়ে আসছে, 78-এ নিয়ে আসছে। তারপর আমরা আমাদের একটা ভ্যালু থাকলে সেটা প্লাস নাকি মাইনাস সেইটা আমাদেরকে চেক করতে একটা মেথড আছে আমাদের জন্য, সেটাকে বলে সাইন। তো আমরা আগে একটা ভ্যারিয়েবল নেই, ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ম্যাথ ডট এসআই এস sorry ম্যাথ ডট সাইন। তো এই জায়গায় আমি একটা মাইনাস নাম্বার দিই, প্রথমে -50 দিই, অ্যান্ড দেন আমি এটারে প্রিন্ট করি, কন্ট্রোল ভি পি। তো এখন দেখতে পারতেছি -1, অর্থাৎ আমারে বলতেছে যে এই জায়গায় আমার যে ভ্যালুটা আছে সেটা মাইনাস ভ্যালু। তো আমি যদি এই জায়গায় সেম ভ্যালুটা প্লাস করি তাহলে দেখবেন যে শুধু 1 আসবে, অর্থাৎ প্লাস, যে আমার ভ্যালুটা যে প্লাস সেইটা বুঝাইতেছে। তো এরকমভাবে আর কি আমরা যে মাইনাস ভ্যালু প্লাস না মাইনাস সেটা চেক করার জন্য আমরা ম্যাথ ডট সাইন নামে একটা মেথড আছে এটা ব্যবহার করি। তারপর এই মাইনাস যে আমার ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমি চাইতেছি যে প্লাসে কনভার্ট করব বা প্লাসে নিব। তো এর জন্য আমার হচ্ছে এইটার একটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে হবে। তো আমরা একটা ভ্যারিয়েবল নিই, তো যেহেতু মাইনাস ভ্যারিয়েবল নিব, var m is equal to -35, দেন আমি হচ্ছে এইটাকে আমরা বললাম যে এইটারে আমি হচ্ছে নিব প্লাস থেকে মাইনাস থেকে প্লাসে। তো এর জন্য আমি
আরেকটা ভ্যারিয়েবল নিলাম যেটার মধ্যে আমরা প্লাস করার পরে স্টোর করতে পারি এম। তো এখন এই জায়গায় আমরা ম্যাথ ডট, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মাহিন। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এই জায়গায় এটারে হচ্ছে মাইনাস থেকে প্লাসে কনভার্ট করব। তো এর জন্য আমাদের মেথড হচ্ছে এবিএস, এ বি সরি এবিএস নামে একটা মেথড আছে, এই মেথড। দেন আমি হচ্ছে এটারে এম কে পাস করে দিলাম। দেন আমি যদি এখন এটারে প্রিন্ট করে দিই কন্ট্রোল ভি, এম, তো এই যে এটার আমার মাইনাসটা চলে গেছে, অর্থাৎ আমার এই ম্যাথ ডট এপিএস দিয়ে আমি মাইনাসকে প্লাসে কনভার্ট করতে পারছি। তো এখন যদি আমি আবার এটার যে ম্যাথ ডট সাইন দিয়ে যদি চেক করি যে এটা আমার প্লাস সংখ্যা না মাইনাস সংখ্যা, তাহলে আমরা দেখব যে এখন এই জায়গায় শুধু আমার 1 আসবে। তো এই হলো আমাদের মোটামুটি ভ্যারিয়েবলের মধ্যে হিসাব করার জন্য। তো এই জায়গায় আমরা স্কোয়ার দেখছিলাম, তো এর অপোজিট যে রুট তার জন্য আমার একটা মেথড আছে, তো আমরা সেটা একটু দেখি। 125, তো আমরা এই জায়গায় দেখছিলাম যে 125 হচ্ছে আমার সরি এই যে স্কোয়ার পাই 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 কিউবের জায়গায় হ্যাঁ 25। তো আমরা এই জায়গায় 25 হচ্ছে আমরা জানি যে আমরা আর ইজ ইকুয়াল টু 5 স্টোর করছি, অর্থাৎ 5 এর স্কোয়ার। তো আমরা যদি এখন এই 5 এর যে স্কোয়ার যে রেজাল্টটা বড় হাতের আর এটারে যদি রুট করি তাহলে কি রেজাল্ট আসে, তো এর জন্য আমরা একটা ভ্যারিয়েবল নেই আর ডাবল ওটি ইজ ইকুয়াল টু ম্যাথ ডট এসকিউ স্কার্ট এসকিউআরটি নামে আমাদের মেথড। দেন আমরা হচ্ছে এই বড় হাতের আরটাকে, অর্থাৎ এই যে স্কোয়ার করার পরে যে রেজাল্টটা পাইছি সেইটাকে এই জায়গায় স্টোর করে দিলাম। দেওয়ার পরে এখন এটারে আমরা হচ্ছে প্রিন্ট করব। তো এই জায়গায় ভ্যারিয়েবল চেঞ্জ আর ডাবল ওটি। তো এখন যদি আমি এই জায়গায় দেখি যে আমার এটা রেজাল্ট আসছে 5, অর্থাৎ 5 কে এই যে 25 বা যেটা আমরা দেখছি এটারে প্রিন্ট করার পরে রুট করার পরে যেটা পাইছি মানে স্কোয়ার করার পরে যেটা পাইছি ওইটাকে যখন আমরা আবার রুট করছি তখন রেজাল্ট আসছে 5, অর্থাৎ আমরা এসকিউআরটি এই মেথডটা দিয়ে ম্যাথ ডট এসকিউআরটি এটা দিয়ে আমরা রুটের কাজ করতে পারি। তো এছাড়া আমাদের আরও কিছু আছে, যেমন আমরা একটা অ্যারে যদি নেই var বড় হাতের এ ইজ ইকুয়াল টু, এই জায়গায় আমরা কতগুলো সংখ্যা নিলাম যে 36, 25, 45, 78, 1010, 115। তো আমরা এই জায়গায় বেশ কয়েকটা সংখ্যা নিলাম। তো আচ্ছা আরও কিছু মাইনাসও নেই, মাইনাস 5 মাইনাস 85। হ্যাঁ, তো মোটামুটি আমরা নিলাম। তো এখন আমরা এটাকে হচ্ছে যে ছোট সংখ্যা সবচেয়ে ছোট যে সংখ্যাটা এই এর মধ্যে থেকে এইটারে আমরা খুঁজে বের করব। তো এর জন্য আমাদের ম্যাথ ডট মিন নামে একটা মেথড আছে, সেটা আমরা ব্যবহার করি। তো আমরা ভ্যারিয়েবল নিলাম var min ইজ ইকুয়াল টু ম্যাথ ডট মিন। তো এর মধ্যে থেকে যখন অনেকগুলা ডাটা একসাথে থাকে এর মধ্যে থেকে আমাদের ছোট সংখ্যা বের করার জন্য আমরা এই মিন ম্যাথ ডট মিন মেথড ব্যবহার করি। তো এই জায়গায় আমরা অ্যারের নামটা পাস করে দিই অ্যান্ড যদি এটাকে প্রিন্ট করে দিই মেবি আমার ভুল হয়েছে কোনো জায়গায়, এই জায়গায় এটা বক্স হবে মিন এই সরি এ।
ভুল, আচ্ছা এই জায়গায় মনে হয় এটা ভুল হয়েছে। এম এম হ্যাঁ, ভাইয়া এখানে দুইটা ভ্যালু দিতে হবে, হ্যাঁ দুইটা ভ্যালু দিতে হবে, মিন এর ভিতরে হচ্ছে দুইটা ভ্যালু দেওয়া লাগবে। মানে এর মধ্যে এতগুলা ভ্যালু কাজ করবে না? না না, দুইটা। তো ভাই এইখানে আপনার এর ভিতরে শুধু তো কাজ করবে না, দুইটাই দেন জাস্ট, তাহলে দেখেন তো কাজ করতে হয়। হ্যাঁ এখানে প্রথম হ্যাঁ দেন, হ্যাঁ তাও বুঝছে না। এবার হচ্ছে 36 আর হচ্ছে 25টা এর ভিতরে দিয়ে দেন, মেইন ফাংশনটার ভিতরে দেন, তাহলে কাজ করবে। মানে আপনার বলে দিতে হবে এই দুইটার ভিতরে বা চারটার ভিতরে কোনটা বড় আর কি। হ্যাঁ এই যে এবার আসছে। ও মানে এই জায়গায় অ্যারে সাপোর্ট করে না? না না, আগে না করতো? এখন বলতে পারছি না ভাই, এখন EF6 মাইনাস 5। আসার পর তো আর দেখতে পাই না। আচ্ছা যাই হোক, আমরা এই জায়গায় দেখি যে এখন যদি আমরা যে কোনো ভ্যালু মানে এই জায়গায় দেই, এই জায়গার থেকে আমার এই ভ্যালুগুলা থেকে যেটা সবচেয়ে ছোট ভ্যালু এটা বের করে দিতে পারতেছে। তো এর অপোজিট যেটা মিন ম্যাক্স বা সবচেয়ে বড় সংখ্যা, সেটাও আমরা এভাবে বের করতে পারি। তো এর জন্য আমাদেরকে ম্যাক্স নামে একটা ইয়ে আছে, তো আমরা ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম। তো ম্যাথ ডট ম্যাক্স, তো এর মধ্যে আমরা ডাটা দিলাম যে 25, 75, 105, 85, -700। তো যাই দিলাম, এই জায়গায় আমরা একটা ডাটা পাস করালাম। আচ্ছা এই জায়গায় আমরা লাইন ব্লক দিতে ভুলে গেছি। তো এখন এটারে যদি আমরা প্রিন্ট করাই ডকুমেন্ট, ম্যাক্স, তো এই জায়গায় আমার যে সবচেয়ে বড় সংখ্যা এটা আসছে। তো এই হচ্ছে মোটামুটি আমার ম্যাথ লাইব্রেরির মোস্ট ইউজ কেসের মধ্যে যে ইগুলা থাকে আমার ম্যাথ লাইব্রেরিতে, যে ফাংশনগুলো ব্যবহার হয় বেশিরভাগ এই ফাংশনগুলো মোটামুটি। তো এটা হচ্ছে আমাদের বিল্ট ইন লাইব্রেরির একটা ফাংশনগুলো। তো এরপরে আমরা তো এই যে এইটা করাইলাম, এই টপিকটা আলোচনা করলাম, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা যদি না থাকে তাহলে আমরা হচ্ছে এখন এই টপিকটা, তো এখন হচ্ছে আমরা অ্যারে সম্পর্কে জানবো। তো অ্যারে কি, তো তার আগে অ্যারে ডট এইচটিএমএল, HTML 5 script open with live server refresh। হ্যাঁ, তো টপিক 1 গেল আমাদের ম্যাথ, একটা লাইব্রেরির উপর বিল্ট ইন ম্যাথ লাইব্রেরি। তো দেন আমাদের সেকেন্ড টপিক যেটা সেটা হচ্ছে অ্যারে। তো অ্যারে কি? অ্যারে হচ্ছে একটা ভ্যারিয়েবল, স্পেশাল ভ্যারিয়েবল, যেটা অনেকগুলা ডাটা কন্টেইন করে বা অনেকগুলা ডাটা রাখে। এগুলো আমরা আগেই জানছি, আগেই আমরা যখন অ্যারে ডিফাইন করছি তখন বলছি যে অ্যারে কি। তবে এখন আবার একটু আমরা জানি যে অ্যারে কি। তো এই জায়গায় আমরা অ্যারে হচ্ছে যে আমরা ভ্যারিয়েবলে যখন ডাটা রাখি নর্মাল ভ্যারিয়েবলগুলোতে, যেমন আমি এই জায়গায় var x নিলাম,
তো আমি এর মধ্যে চাইলে সর্বোচ্চ কিন্তু একটা ডাটা স্টোর করতে পারবো, হোক সেটা স্ট্রিং বা নাম্বার, যে কোনো টাইপ ডাটা আমি রাখি, কিন্তু এটাতে আমি কিন্তু একের বেশি ডাটা আমি কিন্তু স্টোর করতে পারবো না। তো এটাতে যখন কোনো কারণে আমাদের বলা হলো যে একটা সেম টাইপের ডাটা একই ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, অ্যান্ড কারণ আমরা অনেক সময় ব্যবহার করি যে ধরেন আপনারা ওয়েবসাইটের কোনো ইউজার নেমগুলো নিলেন, তো নেওয়ার পরে এখন ইউজার নেমগুলো যখন আপনারা করবেন, ডাটাগুলা আপনাদের হচ্ছে ব্যাকএন্ডে বা ডাটাবেজে একটা সেলের মধ্যেই তো থাকে। যখন ডাটাবেসগুলো থাকে অনেকটা টেবিলের মতো থাকে, যে প্রথমে থাকে ইউজার নেম লম্বা সিরিয়ালে, তারপর পাসওয়ার্ড, মানে এই সাইডে প্রত্যেকটা প্রোফাইলের ডাটা সাইড বাই সাইড প্রত্যেকটা রোতে সাজানো থাকে। তো তার মানে যেই ডাটাগুলো সেম টাইপ ডাটা, অর্থাৎ নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কলামে থাকে। তো আপনার হচ্ছে যে কলাম অনুসারে ডাটাগুলো ইনপুট দিতে হবে। তো তখন আপনার এই জাভাস্ক্রিপ্ট আপনার কাছে তখন একটা ওয়ে হচ্ছে যে অ্যারের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রত্যেকটা টাইপ ডাটাগুলো আলাদা আলাদাভাবে নিয়ে এরপর ব্যাকএন্ডে আপনার ডাটাবেজের কাছে দেওয়া। তো এর জন্য আপনার কাজ কি, যে সেম টাইপ ডাটাগুলো বা ইউজার নেমগুলো, ধরেন আমরা ইউজার নেমগুলাই নিব, তো ইউজার নেমগুলো আলাদা আলাদা ভ্যারিয়েবলে করে নিতে কিন্তু আমাদের অনেক সমস্যা। প্রত্যেকটা ইউজার নেমের জন্য যদি আমরা আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিফাইন করি, তাহলে আমাদের কতগুলো ভ্যারিয়েবল, এটা একটা সমস্যা। তো এই সমস্যাটার থেকে সমাধানের জন্য হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যারো ব্যবহার করি, অ্যারে। তো এটাতে আমরা চাইলে সেম টাইপ অনেকগুলো ডাটা বা ভিন্ন ভিন্ন টাইপের অনেকগুলো ডাটা যেইভাবে আমরা এটারে সাজাইতে চাই সেইভাবেই আমরা অ্যারেগুলা সাজাইতে পারি। যেমন এই জায়গায় আমি যদি বলি যে নাম্বার টাইপ ডাটা দিলাম কতগুলা, 10, 20, 30, 60 যাই দিলাম, এরপর বললাম যে হ্যাঁ এটার সাথে আমার আবার কি বলে এটাকে স্ট্রিং টাইপ ডাটাও দেওয়া দরকার। তো আমি এটার ভিতর স্ট্রিং টাইপ ডাটা দিলাম, নাফিস, দেন মাহিন দিলাম, এরকম আমরা স্ট্রিং টাইপ ডাটাও দিলাম। এরপর বললাম যে না আমার দরকার হচ্ছে বুলিয়ান টাইপ ডাটাও দরকার, তো আমি দিলাম ট্রু, আবার কমা দিয়ে ফলস দিলাম। তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে একই সাথে আমরা নাম্বার টাইপ ডাটাও স্টোর করতেছি ভ্যারিয়েবলের মধ্যে, স্ট্রিং টাইপ ডাটাও স্টোর করতেছি, অ্যান্ড আমরা আবার বুলিয়ান টাইপ ডাটাও স্টোর করতেছি। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, ডকুমেন্ট রাইট এক্স, তাহলে আমার কিন্তু এই যে ডাটাগুলা সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাক্ট সিস্টেমে আমরা অ্যারে কল করলাম বা অ্যারে বানাইলাম। তো আমরা চাইলে আবার আরও অনেক সিস্টেম আছে, আরেকটা ওয়ে আছে যেটাতে আমরা অ্যারে বানাইতে পারি। তো যেমন সেটা কীরকম, তো আমরা এটারে হচ্ছে ব্ল্যাঙ্ক একটা অ্যারে কল করলাম। তো করার পরে এখন আমরা হচ্ছে অ্যারের নাম দিছি এক্স। তো এখন যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু, এখন আমরা এই এক্সকে ডাটা পি আর, এখন এই জায়গায় আমি চাইলে আমার নিজের মতো যেমন 10, এবার এরকম এক্স ইজ ইকুয়াল টু 20, এক্স ইজ ইকুয়াল টু 30, তো সেমিকোলন, ওকে। তো এখন যদি আমি আবার এক্সকে প্রিন্ট করি, তাহলে ডকুমেন্ট সরি এই জায়গায় কিন্তু আমার একটু ভুল হয়েছে। যেমন ভুলটা হয়েছে কি, আমি এই জায়গায় আমার ইন্ডেক্সগুলা বলে দিইনি। তো প্রথমটা 0, তারপরেরটা 1, তারপরেরটা 2। তো এখন আমি বলে দিলাম যে আমার ইন্ডেক্স 0-তে হবে এইটা, মানে এই ডাটাটা স্টোর হবে, 1-এ স্টোর হবে এটা, 2-তে স্টোর হবে এটা। এখন আমি এটারে প্রিন্ট করি, যদি আমার অ্যারেটাকে ডকুমেন্ট ডট writ এক্স, তো আমি যদি এক্সকে প্রিন্ট করি, এই যে আমার ডাটাগুলা সুন্দরভাবে আসছে। তো এই হলো আমরা একটা ওয়ে নিলাম। তো একটু আগে আমরা বললাম যে এখন যদি আমরা এই জায়গায়
ইউজার থেকে ইনপুট নেই, বা একটা ইনপুট যে বললাম যে অ্যারের মেইন কাজ যে সেম টাইপ ডাটাগুলো হচ্ছে এটা স্টোর করে অ্যান্ড এটারে যে কোনো জায়গায় ব্যাকএন্ডে বলি বা অন্য যে কোনো একটা প্রোগ্রামের কাছে এটা দেয় বা কনভার্ট করে। তো তার জন্য আমরা এই জায়গায় বললাম যে সরাসরি আমরা ডাটা দিচ্ছি না, আমরা হচ্ছে কি করব, এটারে প্রম্পট মেথডের মাধ্যমে ইউজার থেকে নিব। তো প্রম্পট দিলাম, দেওয়ার পরে এই জায়গায় একটা মেসেজ প্রিন্ট করলাম যে ইনপুট এ সরি ভ্যালু, LUE ভ্যালু। ঠিক সেমভাবে এই জায়গায় আমরা বললাম ভ্যালু ফর 1 বা হ্যাঁ, এই জাস্ট এই মেসেজটাই প্রিন্ট করি, কারণ বেশি ডিপ যাওয়ার এখন দরকার নাই আপাতত আমাদের। তো এগুলো আমি হচ্ছে রিমুভ করে জাস্ট সি বি সরি সি বি। তো এখন আমি যদি এটারে ক্যান্সেল দিই, আবার রিলোড দিই, তো ইনপুটে ভ্যালু 25, ওকে। তারপরেরটার জন্য দিলাম 35, ওকে। অ্যান্ড দেন তারপরেরটার জন্য দিলাম 65, ওকে। তো এই যে আমার অ্যারে কিন্তু ইউজার থেকে ডাটা ইনপুট নিয়ে এটা নিজের মাঝে সুন্দরভাবে স্টোর করছে, সেম কাইন্ড মানে আমাদের যে ভ্যারিয়েবল নর্মালি আমরা স্টোর করি ঠিক সেইভাবে, কিন্তু এটার ভিতরে কিন্তু আমরা এই যে সেম ডাটাগুলো বা আমরা চাইলে আলাদা আলাদা ডাটাও একসাথে স্টোর করতাম, কারণ আমরা জানি যে এটার মধ্যে যে ডাটাটা মানে প্রম্পট থেকে আমরা যে ডাটাগুলো পাই ইউজার থেকে প্রম্পটের মাধ্যমে, সেগুলো সব আসে কীভাবে, স্ট্রিং হিসাবে। তো তার মানে এই জায়গায় আমার সব ডাটাগুলো আপাতত স্ট্রিং আছে। তো আমি যদি এটা চেক করি যে চেক করা কি যাবে, আচ্ছা ট্রাই করি, document ডট writ টাইপ অফ x0। এখন যদি আমি এটারে লোড দিই অ্যান্ড ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, তো এটার একটা লোড দিলাম, দেওয়ার পরে এখন আমি ডাটা দিচ্ছি 25, 35, 45। হ্যাঁ, তো এই জায়গায় আমি পাইতেছি ডকুমেন্ট ডট রাইট। এখন এই জায়গায় আমার একটা মিস্টেক যেটা হয়েছে, প্লাস বিআর দিতে ভুলে গেছি, বিআর। হ্যাঁ, এখন 25 ইন্টু 35 ইন্টু 65। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার বললাম যে x0 কি ইনপুট স্ট্রিং। তো এখন এগুলারে চাইলে আমি আবার আলাদা আলাদাভাবে যখন ইন্ডেক্স ধরে কল করব করে করে এগুলারে টাইপ চেঞ্জ করা যাবে, তো ওইটা আমরা এখন দেখার দরকার নেই। তো আইটেম প্রিন্ট করলাম, প্রিন্ট করতে পারতেছি, বা আইটেমগুলো কল করলাম। তো এখন আমরা যদি একটু দেখি যে নেম ইন্ডেক্স কোনো এলিমেন্ট পরিবর্তন করার জন্য, ওকে। তো এই জায়গায় আমরা অ্যারের মধ্যে ডাটা স্টোর করলাম, অ্যারের মধ্যে ইউজার থেকে ইনপুট নিলাম। তো এখন আমি যদি বলি যে এই অ্যারেটার লেন্থ কীরকম, তো বা এই অ্যারেতে কতগুলা ডাটা আছে সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, তো আমাদের এর জন্য অ্যারে ডট লেন্থ নামে একটা মেথড আছে। তো অ্যারে ডট এল লেন্থ, তো আমি এটারে সরাসরি এইভাবেও দিতে পারি, অথবা চাইলে আমি আরেকটা যে প্রথমে এটারে ডিক্লেয়ার করে তারপর স্টোর করতে পারি একটা ভ্যারিয়েবলের মধ্যে, তারপর সেইটারে প্রিন্ট করাতে পারি। তো আমি সরাসরি আমার প্রিন্ট মেথডের মধ্যে প্রিন্ট করাই দিলাম। তো প্রিন্ট করানোর পরে আবারও লোড নিছে, ক্যান্সেল 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 ক্যান্সেল। হ্যাঁ, তো এটা রিস্টোর করলাম,
তো 25 35 65 স্ট্রিং 3 অ্যারে লেন্থ 3 অর্থাৎ এর মধ্যে আমার তিনটা ডাটা আছে। তো এখন যদি আমি এই অ্যারেতে আরো একটা ডাটা অ্যাড করতে চাই, তো এর জন্য আমার কি করতে হবে, তো আমার একটা শিফট নামে মেথড আছে যেই ডাটাটা শিফট দ্বারা আমরা রিমুভ করি। তো আমার জন্য এই জায়গা থেকে এই প্রথম যে ডাটাটা আছে এই ডাটাটা রিমুভ করতে হবে। তো এর জন্য আমরা শিফট নামে একটা মেথড আছে সেটা ব্যবহার করি। তো কীরকম, তো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল আর যেহেতু রিমুভ করতেছি ইজ ইকুয়াল টু অ্যারের নাম দিছি কি আমরা এক্স ডট এস এইচ শিফট, দেন এখন যদি আমরা ডকুমেন্ট ডট রাইট এক্স দেখি এন্ড স্টোর করি, দিলাম এখন আমরা 25 35 65 2। কি কারণে 2? কারণ আমার এই জায়গায় যে শিফট আছে এই শিফট কিন্তু আমার একটা ডাটা প্রথম থেকে কেটে নিছে। তো আমি যদি এখন অ্যারেটাকে প্রথমে প্রিন্ট করাই ডকুমেন্ট ডট রাইট দিয়ে, ডকুমেন্ট ডট রাইট, প্রথমে আমরা এক্স কে প্রিন্ট করাইলাম, সরি এটা ছোট হাতের এক্স, বিআর সি লেন্থের উপরে বসাইলাম ভি, অ্যান্ড এই জায়গায় প্রথমে কি আমার অ্যারেটা, হ্যাঁ, তো এটা প্রিন্ট করালাম। দেন আমরা হচ্ছে আর কে প্রিন্ট করাবো সেমভাবে, তো এই জায়গায় আর কেও প্রিন্ট করাই দিলাম। তো আমরা আর এর জন্য একটা মেসেজ ড্রপ করলাম যে দিস ইজ আর, আর প্লাস ইকুয়াল টু প্লাস। তো এখন আবার এটা রিলোড দিতে হবে, 35 36 56 এন্টার। তো এই যে আমরা এই জায়গায় ফার্স্ট যেটা ইনপুট দিছি, আচ্ছা একটু আমরা কাজ করি, যেটা হচ্ছে যে আগে প্রথম আমরা ফুল অ্যারেটাকে প্রিন্ট করি, এক্স সি ভি, হ্যাঁ। তো এখন আমরা আবার ইনপুট দিই 35 38 65, হ্যাঁ। তো প্রথম হচ্ছে আমাদের 25 38 69। তো তারপরে এটা হচ্ছে আমরা এই মেথড বা ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে পাইছি। তো পাওয়ার পর যখন আমরা আর ইজ ইকুয়াল টু এক্স শিফট করছি, করার পরে আমাদের এই জায়গা থেকে অ্যারের প্রথমে যে ডাটাটা ছিল, যেমন আমাদের প্রথম ছিল 0 ইন্ডেক্সে ছিল 25, সেইটা এই জায়গা থেকে রিমুভ হয়ে গেছে। আবার 25 35 65, হ্যাঁ। তো এই জায়গায় দেখি যে আমাদের প্রথম যখন আমরা ফুল প্রিন্ট করছি তখন 25 35 65 ওকে। তো তারপর যখন আমরা আর বা যে শিফট মেথড নিয়ে কাজ করছি বা শিফট মেথড ব্যবহার করছি, তখন শিফট কি করছে, প্রথম যে 0 ইন্ডেক্সের ডাটা ছিল এটারে সরায়া এটা আর এর মধ্যে স্টোর করে রাখছে, এন্ড বাকিটা হচ্ছে এক্স এর মধ্যে রেখে দিছে বা আর এর মধ্যে রেখে দিছে। এরপর যখন আমরা আর কে প্রিন্ট করাইছি, এই যে ডকুমেন্ট ডট রাইট আর যখন প্রিন্ট করছি, তো আর ইজ ইকুয়াল টু আমরা পাইছি 25, অর্থাৎ প্রথম ডাটাটা আমরা আর এর মধ্যে পাইছি। অ্যান্ড দেন আমরা যখন আবার অ্যারে প্রিন্ট করেছি তখন কিন্তু আর আমাদের 25 অ্যারের মধ্যে নাই, 35 36। তো এই জায়গায় আমরা এটা একটু চেক করতে পারি, অ্যারের লেন্থ সি বি। তো প্রথমবার যখন আমরা অ্যারের 25 35 65,
তো প্রথমবার যখন আমরা অ্যারের লেন্থ চেক করছি তখন ছিল আমাদের অ্যারের লেন্থ 3। তারপরে যখন আবার আমরা অ্যারেতে একটা শিফট মেথড ইউজ করছি, করার পরে যখন আবার অ্যারে প্রিন্ট করছি অ্যান্ড অ্যারের যে লেন্থ সেটা প্রিন্ট করছি, করার পরে যদি আমরা এখন চেক করি তখন আমাদের অ্যারে বলতেছে 2। তো এরকম এই শিফট মেথড দ্বারা হচ্ছে আমরা প্রথম যেই ডাটাটা থাকে সেটারে আমরা ব্যবহার মানে সরায় ফেলতে পারি। তো এটার উল্টাটা বা প্রথমে একটা ডাটা অ্যাড করার জন্য আমার হচ্ছে আনশিফট একটা মেথড আছে। তো সেইটা আমরা হচ্ছে আনশিফট মেথড দিয়ে এরপরে নতুন ডাটা অ্যাড করি। তো সেটা কীরকম, আমরা এই জায়গায় টপিক 2 এর মধ্যে ARRAY 2.html তো মেইন কাজ যেটা আমি এই জায়গা থেকে সরি এটা আমি রিমুভ করে দিতেছি, আমরা সরাসরি একটা ডাটা স্টোর করব এই জায়গায়। হ্যাঁ, তো এই জায়গায় আমরা হচ্ছে 10 20 30 একটা স্ট্যাটিক ডাটা দিয়ে দিলাম অ্যান্ড এটার লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, এটাটা কেটে দিই। তো 10 20 30 আমরা পাইলাম। তো পাওয়ার পরে এখন হচ্ছে আমাদের আনশিফটের কাজ। তো তো এখন আমরা যখন কি হলো কন্ট্রোল জেড, তো এখন আমরা আনশিফট করব। তো এর জন্য আমরা আবার একটা ভ্যারিয়েবল নেই ইউ এস, হ্যাঁ, তো ইজ ইকুয়াল টু, তো আনশিফট করার জন্য আমাদেরকে সেম ভাবে অ্যারের নাম এক্স ডট আনশিফট। তো আনশিফট করার পরে এখন এই জায়গায় আমাদের যে ডাটাটা আনশিফট করতে চাইতেছি বা প্রথমে অ্যাড করতে চাইতেছি সেটা দিয়ে দিতে হবে। তো আমি 35 দিয়ে দিলাম, মেবি কাজ করবে কিনা জানি না, চেক করতে হবে। তো এখন আমরা হচ্ছে এই ইউএস বা যে আমাদের মেথড সেটা আমরা প্রিন্ট করাই দিব। তো ডকুমেন্ট কন্ট্রোল ভি কন্ট্রোল জেড, ভয়াবহ অবস্থা, document dot writ us বিয়ার। কেউ কিছু বলবেন? তো এখন যদি আমরা এটারে প্রিন্ট করাই, বাট হোয়াই কিছু প্রিন্ট হইতেছে না কেন? 35 4 এই 4K টেন 20 30 ওকে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় অ্যারে প্রিন্ট করাইলাম, অ্যারের স্ট্রিং দেখলাম, দেখার পরে এই জায়গায় ডকুমেন্ট ডট রাইট, এটার এইভাবে করা লাগবে নাকি? আচ্ছা একটু চেক করি। এক্স, হ্যাঁ এই তো। তো এটার আর আমার কোনো কিছুর মাঝে স্টোর করার দরকার নাই। তো আমরা যেহেতু এটা এক্স এর সাথে অ্যাড করতেছি 35কে, তো এক্স ডট আনশিফট করার পরে 35 দিলাম। তো আমার এই যে প্রথমে 35 অ্যাড হয়ে গেছে। তো এরপর যদি আমরা আবার এটা চেক করি, ডকুমেন্ট সি ভি, তো এখন লেন চেক করলে 4। তো এই হচ্ছে আমাদের ডাটা, প্রথমে ডাটা অ্যাড করার জন্য বা রিমুভ করার জন্য। তো ঠিক সেমভাবে আমাদের পপ অ্যান্ড পুশ নামে দুইটা মেথড আছে, সেই দুইটা আমরা ব্যবহার করি শেষে ডাটা অ্যাড করার জন্য। এতক্ষণ আমরা যে জায়গায় আর কি শিফট ব্যবহার করছি ওই জায়গায় পপ ব্যবহার করব, আর
যে জায়গায় আনশিফট ব্যবহার করছি সেই জায়গায় পুশ ব্যবহার করব। তো এই আনশিফটটা সরায় যদি আমি এই জায়গায় পুশ করি PUSH, তাহলে আমার ডাটাটা এই যে শেষে চলে আসছে, অর্থাৎ 10 20 30 35 ডাটা কাউন্ট সেম আছে, কিন্তু আমার ভ্যারিয়েবলের যে ইন্ডেক্স ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড যে স্থানে ছিল ওটাও চেঞ্জ হয়ে শেষে চলে আসছে। তো পপের কাহিনীটাও সেম, বা এটার ওয়ার্কিং স্টাইলও সেম। এই শিফটের জায়গায় যদি আমরা এটারে পপ করি, সরি এই জায়গায় হ্যাঁ পপ POP, তাহলে এটারে যদি আমরা লাইভ সার্ভারে ওপেন করি, এটা আবার হ্যাসেল 35 65 85, হ্যাঁ আর ইজ ইকুয়াল টু 85, হ্যাঁ আর এর মধ্যে লাস্ট থেকে ডাটা রিমুভ করছে, অর্থাৎ 85 রিমুভ করে নিছে, 35 অ্যান্ড 65 আছে এই জায়গায়। তো এইগুলার কাজ প্রায় সেম, শুধুমাত্র একটা শুরুর থেকে ডাটা রিমুভ করে অ্যাড করে শিফট আনশিফট দ্বারা, অ্যান্ড পপ অ্যান্ড পুশ দ্বারা হচ্ছে আমরা শেষ থেকে বা আমাদের ভ্যারিয়েবলের লাস্টের থেকে, মানে সরি অ্যারের লাস্টের থেকে ডাটা মানে অ্যাড করি অ্যান্ড রিমুভ করি। তো এতক্ষণ তো আমরা দেখলাম যে কিভাবে ডাটা অ্যাড করে রিমুভ করে, অর্থাৎ শেষ থেকে প্রথম থেকে। তো আমাদের এখন দরকার যে একটা নির্দিষ্ট জায়গা থেকে আমাদের ডাটাগুলো রিমুভ করা দরকার। তো আমরা আরও কয়েকটা ভ্যারিয়েবল এই জায়গায় অ্যাড করে নিই, ভ্যারিয়েবল বলতে আরও কয়েকটা ডাটা অ্যাড করি। এই জায়গায় 3 4 and then এই জায়গায় 30 40 60। তো 30 40 60 এটা নিয়ে কাজ করবো না, আবার নতুন একটা করি। আচ্ছা এটা থাকুক, কারণ কোডগুলো লাগতে পারে প্র্যাকটিসের জন্য। Ctrl C, ARRAY .3.html HTML5 CRIP। তো এটারে আমরা লাইভ সার্ভার একটু ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। তো আমার এই জায়গায় অ্যারে পাইলাম, অ্যারের মধ্যে ডাটার কাউন্ট পাইলাম, 5টা ডাটা আছে। তো এখন আমরা হচ্ছে স্প্লাইস নামে একটা মেথড আছে আমাদের অ্যারেতে, সেই মেথডটা দ্বারা হচ্ছে আমরা এলিমেন্ট মানে ডিলিট করি বা রিমুভ করি। তো আমরা এই জায়গায় যদি দেখি স্প্লাইসটা কিভাবে কাজ করে, তো অ্যারের নাম আমরা দিছি x.splice। তো স্প্লাইসে আমরা যে ডাটাটা ইনপুট দেই, একটা ডাটা যদি ইনপুট দেই, যেমন আমি এই জায়গায় যদি বলি যে 2, তার অর্থ হচ্ছে যে আমার এই 2 এর পর্যন্ত যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমার অ্যারেতে থাকবে, আর বাকি ডাটাগুলো পরবর্তীতে যেগুলো আছে ওইগুলো সব রিমুভ হয়ে যাবে। তো আমি যদি এখন আবার x কে প্রিন্ট করি, Ctrl C V, তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে x পর্যন্ত আমার যেটা মানে x না সরি 2 পর্যন্ত যে ডাটাগুলো ছিল, অর্থাৎ 10 20 2 এর আগ পর্যন্ত, 2 পর্যন্ত না আর কি, 2 এর আগ পর্যন্ত যে ডাটাগুলো ছিল 2 এর 10 20 এই দুইটা ডাটা আছে। এখন আমি যদি বলি যে এই জায়গায় কমা দিয়ে আরেকটা ইন্ডেক্স নাম্বার দেই, যে আমি এই জায়গায় 40 পর্যন্ত সরায় ফেলাইতে চাইতেছি। আচ্ছা আমি আরো কয়েকটা ডাটা অ্যাড করি সুবিধার জন্য, 4 5 6 60 70 80। তো এই জায়গায় আমার 80, তো আমি এই জায়গায় 2 কমা বললাম যে 4 পর্যন্ত ডাটা আমার সরায় নিব। তো আমি যদি 4 পর্যন্ত ডাটা সরাই, অর্থাৎ 60 পর্যন্ত সরাইছি, কিন্তু এই জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমি ডাটা সরাইছি কিন্তু 4 পর্যন্ত, কিন্তু আমার 5 নাম্বার যে ডাটাটা অর্থাৎ যে 70 এই ডাটাটাও কিন্তু আসে না। তার অর্থ হচ্ছে যে আমরা যেই নাম্বারটা বা যেই ইন্ডেক্স নাম্বারটা দিব
তার এক ঘর আগ থেকে মানে সেই ঘর থেকে তার এক ঘর পর পর্যন্ত, অর্থাৎ যদি আমরা 6 নাম্বার ডাটা এই জায়গায় চাই, তার অর্থ হচ্ছে আমার ডাটা ইন্ডেক্স নাম্বার দিতে হবে 4। তো আমি যদি 5 নাম্বার ডাটা থেকে চাই, তাহলে আমার এই জায়গায় লাস্ট ইন্ডেক্স বা শেষ করার ইন্ডেক্স দিতে হবে 3। তো 3 ইন্ডেক্স যখন আমি দিছি, তখন আমার 80 70 80 এই দুইটাই আসছে, কারণ আমার 3-র পরে 4 অর্থাৎ লাস্ট ঘর যেটা, সেটা এই 4 পর্যন্ত আমার ব্লক করছে, বা এই পর্যন্ত স্প্লাইস করার পরে এরপর এটারে বাকিটা যেটা ছিল এটা প্রিন্ট করেছে। তো এখন এই যে ডাটাটা স্প্লাইস করছি বা আমরা যে রিমুভ করছি, এইটা আছে কই? এটা আছে আমার এই মেথডটার মধ্যে। এখন যদি আমি এই জায়গায় var বড় হাতের x ইজ ইকুয়াল টু তো এটা রাখলাম, অ্যান্ড এইটাকে আমরা যদি এখন প্রিন্ট করাই দিই কোনো জায়গায়, যে ডকুমেন্ট ডট writ রাইট, দেন আমাদের কি বলছিলাম যে x কে প্রিন্ট করাবো বড় হাতের x। তো এই যে এই জায়গায় যে আমার বাকি যেই 3টা ডাটা আমার এই জায়গা থেকে সরায় নিছে বা স্প্লাইস হইছে, ওই 3টা ডাটা কিন্তু আমার x এর মধ্যে আছে, বা আমরা যেই মেথড ইউজ করছি এই মেথডের মধ্যে আছে। এখন এটা যদি আমি কোনো ভ্যারিয়েবলে রাখি, ওই জায়গায় থাকবে, যদি ভ্যারিয়েবল থেকে না রাখি তাহলে এটা ওই জায়গায় মেথডের মধ্যেই থাকবে। নতুন কোনো মেথড যদি আবার ব্যবহার করি তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তো এই জায়গায় যেটা বিষয়, যে ইন্ডেক্সটা এই জায়গায় কাজ করে কিভাবে, যে আমি চাইতেছি আমার প্রথম 2টা ডাটা থাকবে, অর্থাৎ 0 1 থাকবে, তখন আমার ইন্ডেক্স দিতে হবে 2 থেকে। আর আমি চাইতেছি যে 5 পর্যন্ত ডাটা রাখতে, তখন আমার 2 and 3 রিমুভ করতে হবে, কারণ লাস্ট ইন্ডেক্স তার এক ঘর পরে যায় ডাটা রিমুভ করে, অর্থাৎ 3 দিলে 4 এর পর্যন্ত যে ডাটা বা ইন্ডেক্স 4 এর যে ডাটাটা, এটাও সে তার সাথে রিমুভ করবে বা নিয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের আর কি স্প্লাইস মেথডের এক্সাক্ট কাজ, বা স্প্লাইস মেথডে কাজ করে এইভাবে। তো এখন আমি যদি এই জায়গায় ডাটা অ্যাড করি, তাহলে কিভাবে করব? তাহলে করার জন্য আমার এই জায়গায় 2 3 ইন্ডেক্স দিলাম। তো দেওয়ার পরে আমি হচ্ছে কমা দিলাম, দিয়ে এই জায়গায় আমি আরও ডাটা দুইটা ডাটা পাস করব, যে 2টা ডাটা আমরা রিমুভ করছি, বা চাইলে একটা ডাটাও দিতে পারি। বললাম যে আমি এই জায়গায় 100 নামে একটা ডাটা পাস করে দিলাম। তো এখন যদি দেখি যে এই 100 কই অ্যাড হয়েছে, এই যে এই জায়গা থেকে আমার ভ্যারিয়েবলটা সরাইছি, ভ্যারিয়েবল মানে যেই ডাটাগুলো আমার ছিল ইন্ডেক্স, যেমন আমরা দিছি হচ্ছে 2 থেকে 3, অর্থাৎ 2 3 4, এই 3টা ডাটা আমার চলে গেছে। তো এই 3টা ডাটা চলে যাওয়ার পরে এই জায়গায় আমরা যখন এই 3টা ডাটার বদলে একটা ডাটা ইনপুট করছি 100, তো এই ডাটাটা আসছে এই 3টার জায়গায়। তো এখন আমি 100 এর সাথে সাথে যদি 150 দেই, 150, তো এইটা কিন্তু সরি 100, হ্যাঁ। তো এই যে 100 150, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে 2 3 এই রেঞ্জের মধ্যে আমার ডাটাগুলো স্টোর হবে। তো আমি চাইলে আরও ডাটা অ্যাড করতে পারি, কোনো প্রবলেম নাই। আমি চাইলে স্ট্রিংও অ্যাড করতে পারি, তাও কোনো সমস্যা নাই। আমি যদি এই জায়গায় বলি যে আমি এই জায়গায় আমার নাম ইনপুট দিব, নাফিস, সেইটাও ইনপুট হবে এই জায়গায়। তো ইনপুটটা হচ্ছে কোন জায়গায়? ইনপুটটা হচ্ছে আমার এই যে যেই মানে ব্যারিয়ার বা আমরা যেই রেঞ্জটা দিছি, যে 2 and 3, অর্থাৎ 2 and 4 এক্স্যাক্টলি যেটা বলি আমরা, যে আমার ভ্যারিয়েবল ইন্ডেক্স এক ঘর পর পর্যন্ত কাজ করে, অর্থাৎ 2 and 4 এর মাঝে যেই স্পেসটা ছিল বা যেই ইন্ডেক্স গ্যাপ ছিল, এইখানে আমার ডাটাগুলা অ্যাড হইতেছে। এই যে এই জায়গায় আমরা যে 2 এর পরে যেই ডাটাটা, অর্থাৎ 360 340 60-র মধ্যে 30 40 and 60-র ঘরের ডাটাগুলো এই জায়গায় অ্যাড হয়েছে। তো আমি চাইলে আরও ডাটা অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নাই, বাট আমি আর করলাম না। তো এই জায়গায় সিস্টেমটা কি বা কোন সিস্টেমে আমরা কাজ করতেছে, যে স্প্লাইস মেথডে আমরা নর্মালি যে রেঞ্জের মধ্যে ডাটা রিমুভ করতে চাই, রেঞ্জটা দিলে সেই ডাটাগুলা একটা স্প্লাইস বা যে ভাগের মতো হয়ে এটা আমার যে মেথড বা যে ভ্যারিয়েবল এটার মধ্যে স্টোর থাকে, বা যদি আমরা কোনো ভ্যারিয়েবল দেই তাহলে ভ্যারিয়েবলের মধ্যে, অথবা আমরা যে ডিফল্ট মেথড ব্যবহার করি স্প্লাইস, এইটার মধ্যে স্টোর থাকে। তো এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে যদি আমি অন্য কোনো ডাটা অ্যাড করতে চাই, তো আমরা প্রথমে ডাটা অ্যাড করতে পারতেছি, শেষে ডাটা অ্যাড করতে পারতেছি দুইটা ফিক্সড মেথড দ্বারা, শিফট অ্যান্ড পপ বা পুশ অ্যান্ড আনশিফট দ্বারা। তাহলে
এখন আমার তো শুধুমাত্র প্রথমে আর শেষে না, মাঝেও ডাটা অ্যাড করার দরকার হতে পারে। তো সেই ডাটাগুলো আমি যদি অ্যাড করতে চাই, তখন আমরা কীভাবে অ্যাড করব? যেমন আমরা যদি একটু বলি যে এটার যদি রিয়েল লাইফ ইউজার কেসটা বলি বা ইউজ কেসটা বলি, যেমন আমরা যদি কখনো পাসওয়ার্ড ফিল্ড, আমরা তো প্রথমেই বললাম যে অ্যারে মেইনলি সেম ডাটা, সেম টাইপ অফ ডাটাগুলারে কন্টেন্ট করে এরপর হচ্ছে ব্যাক এন্ডে নিয়ে যায়। তো আমরা এটার মধ্যে সাপোজ এটা হচ্ছে আমার পাসওয়ার্ডের ডাটা। তো এখন আমি হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেছি, বা আমার একটা অ্যাকাউন্ট থেকে, আমার ওয়েবসাইটের একটা অ্যাকাউন্ট থেকে ইউজার তার পাসওয়ার্ড ফরগেট মারছে, দেওয়ার পরে তো উনি তো ওই জায়গায় নতুন একটা পাসওয়ার্ড রিসেট করতেছে। তো সেই পাসওয়ার্ডটা রিমুভ করা আমার ওই জায়গায় নতুন পাসওয়ার্ড বসানোর জন্য যে মেথডটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এই স্প্লাইস মেথড। অর্থাৎ আমার ওই ইউজার কয় নাম্বারে আছে সেটারে খুঁজে বের করা, তারপর এই স্প্লাইস মেথডের মাধ্যমে সেটা অটোমেটিকলি ওই জায়গায় আমরা স্প্লাইস মেথড সেট করলে কাজ করবে। তো ওইটা যারা ব্যাক এন্ড করে তারা এক্স্যাক্টলি করে। তো আর কি সিস্টেমটা এইভাবে কাজ করে যে এটা এইভাবে যে যে রেঞ্জটা আমরা দিয়ে দিই এই রেঞ্জের মধ্যে ডাটাটা খুঁজে বের করে, বের করার পরে সে ওই জায়গার থেকে ডাটা রিমুভ করে নতুন ডাটা বা নতুন যে ইউজার পাসওয়ার্ড সেট করে দেয় সেই ডাটাটা ওই জায়গায় আবার এরকমভাবে পেস্ট করে। তো এটা হচ্ছে এটা রিয়েল লাইফ ইউজ কেস। তো আর নর্মালি আমরা যে ব্যবহারটা এটা এইভাবে ব্যবহার করি। তো এই আমাদের মোটামুটি অ্যারের যে ইউগুলা ইউজ কেস বা মেথডগুলা, মোস্ট অফ দ্য ইউজ কেস এই জায়গায় আমরা ব্যবহার ডিসকাশন করছি। তো এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে জিজ্ঞেস করেন।